আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি ভিন্নধর্মী একটি ভিডিও নিয়ে। সারা বছর কিভাবে সবজিকে আমরা সংরক্ষণ করে খেতে পারি তারই একটি ভিডিও দেখাবো আজকে। হাজব্যান্ড অনেকগুলো সবজি নিয়ে এসেছে, তো ভাবতেছি কিভাবে সবজিগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। সবগুলো করব না, অনেক সবজি আছে যেটা আমরা সারা বছর পাই না। আমাদের এখানে যেমন করলা, শিম, লাউ, অনেক ধরনের সবজি যেটা আমরা সারা বছর পাই না। সেই সবজিগুলোকে কিভাবে আপনি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে পারে। নর্মালি রাখলে প্রায় 1 মাসের মতো ভালো থাকবে, এবং যদি আপনি ডিপ ফ্রিজে রাখেন জিপলক প্যাকেটে করে, এটা আপনি 1 বছর পর্যন্ত খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রাখবো। এখানে আমি করলা কেটে নিচ্ছি, আমার হাজবেন্ড কেটে দিচ্ছে। সে অনেক হেল্প করেছে এই ব্যাপারে। আমি ভাজির মতো করে কেটে এটাকে পরিষ্কার করে ধুয়ে জিপলক ব্যাগে করে রেখে দিব। 1 বছর পর্যন্ত যদি আমি এটা খাই, কোনো টেস্ট একটুও নষ্ট হবে না, একদম পুরাপুরি সেম থাকবে। করলাটা আমরা সবসময় এখানে পাই না। অনেক নিয়ে এসেছিল ফ্রেশ করলা। কিছু করলা আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এটা অনেক সময় ছোট মাছ দিয়ে বা শুটকি দিয়ে খেতে খুবই মজা লাগে। এর জন্য আমি 2-3টা করলা এভাবে কেটে নেব। এটাকেও আমি সংরক্ষণ করব। করলা কাটা শেষ, এখন আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি একটু ঝুড়ির মধ্যে নিয়ে নেব যাতে পানিটা ঝরে যায়। আর আমি 2-3টা করলা এভাবে লম্বালম্বি করে কেটে নিব, ছোট ছোট চিকন চিকন পিস করে। ছোট মাছ বা শুটকি দিয়ে খেতে খুবই কিন্তু মজা লাগে। এভাবে জিপলক ব্যাগে ভরে আপনি 1 বছর পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আপনার ফ্যামিলির সদস্য অনুযায়ী আপনি রাখবেন। আমি অল্প অল্প করে ছোট ছোট প্যাকেট করেছি, কেন যে আমি আর আমার হাজবেন্ড দুজনেই খাবো, বাচ্চা করলা খেতে চায় না।
এর জন্য আমি বড় বড় প্যাকেট করে নিয়ে ছোট ছোট প্যাকেট করে রেখে দিচ্ছি। এবার শিম আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি, কারণ আমি শিমটা আগে ধুয়ে নিচ্ছি। শিম যদি কাটার পরে ধুই তাহলে শিমের বিচিগুলো বের হয়ে যায়, এর জন্য পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। এবং দেখেন এইভাবে দুপাশের ধরে কেটে নেবেন, আঁশটা চলে যাবে। হাজবেন্ড বেচারা খুবই কষ্ট করে সে কেটে দিচ্ছে। এ পর্যায়ে আমি শিম বড় একটি শিমকে মাঝখান থেকে কেটে 2 পিস করে নিচ্ছি। এটা বড় মাছ দিয়ে খাবো, সেজন্য কেটে রাখছি। আপনারা যেভাবে রাখতে চান সেই অনুযায়ী কাটবেন। আমি এখানে শিমকে 4 ভাবে কাটবো, বড় মাছের জন্য, ছোট মাছের জন্য, তারপরে শিম আলু ফুলকপি দিয়ে ভাজি করার জন্য, শিম আলু ভাজি করার জন্য 4 রকম করে কাটবো। এভাবে কেটে নিয়েছি আমি বড় মাছ দিয়ে, যে কোনো বড় রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, এই সমস্ত মাছ দিয়ে খাওয়ার জন্য। এখন আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি, এটাকে আমি ছোট মাছ দিয়ে খাওয়ার জন্য করে নিচ্ছি। এটা ভাজির জন্য, এটা সিম আলু আর সাথে যদি ফুলকপি হয় এই ভাজিটা খেতে খুবই মজা লাগে। আর আমি এই ভাজিটার জন্য এরকম করে কেটে নিচ্ছি। এটা একদম ঝুরি করে কাটা, এটা আলু দিয়েও করা যায়, শুধু সিম ভাজিও করা যায়।
প্যাকেট করা শেষ। এটা এখন সংরক্ষণের পালা। আমি 1 বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করব। এইবার লাউ কেটে নিচ্ছি। আমি একটা লাউ মাত্র রেখে দিব ফ্রিজে ডিপ করে, আর 2-3টা ওটা আমি এর মধ্যে খেয়ে শেষ করে ফেলবো, যেহেতু তাড়াতাড়ি নষ্ট হয় না, লাউ অনেক দিন থাকে, এর জন্য শুধুমাত্র একটি লাউ রেখে দেব। এটা ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে খাবো সেই হিসাব করেই কেটেছি। এবার কাঁচামরিচের পালা। অবশ্য কাঁচামরিচটা আমি ডিপ করে রাখবো না, নর্মালি রাখবো। ডিপ করে রাখলে আমার কাছে এটা ভালো লাগে না, আর সবসময় যেহেতু পাওয়া যায় কাঁচামরিচ, সমস্যা হয় না। আর নর্মালি আমি প্যাকেট করেই রেখে দেবো। যদি এইভাবে প্যাকেট করে জিপলক ব্যাগে ভরে রাখি, 1.5-2 মাসেও কাঁচামরিচ নষ্ট হবে না, ঠিক এইভাবেই থাকবে, ফ্রেশ থাকে, এর জন্য রাখবো এভাবে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।